অহলদারার এই 360 ডিগ্রি ভিউ পয়েন্টে বসে সারাটা দিন আপনার কেটে যাবে। দার্জিলিংয়ের বিভিন্ন অফবিটগুলির মধ্যে অহলদারা এখন বেশ জনপ্রিয়। চাইলে শিলিগুড়ি থেকে দিনে দিনেই ঘুরে আসা যায়, অথবা দার্জিলিং থেকেও 2 ঘন্টার মধ্যেই এই অহলদারা বা শিটংয়ে পৌঁছানো যায়। এখানে বসে সূর্যোদয় থেকে সূর্যাস্ত খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন। ওয়েদার ভালো থাকলে কাঞ্চনজঙ্ঘার ভিউ পাবেন এবং সঙ্গে প্রচুর সিংকোনা চাষের বাগানও দেখতে পাবেন। অহলদারা থেকে কয়েক কিলোমিটার দূরেই ঘুরে আসতে পারেন লাটপাঞ্চার। সেখানেও দেখতে পাবেন বিভিন্ন প্রজাতির পাখি। যারা মনে করেন 1-2 দিনের জন্য পাহাড়ের একটা ছোট্ট অফবিট অথবা একটা গ্রামে গিয়ে বসে থাকবেন এবং তার প্রকৃতি বা সৌন্দর্যকে উপভোগ করবেন, তাদের জন্য আদর্শ। পাহাড়ি নদী, গাছপালা, চিরসবুজতা সব মিলেমিশে অহলদারা এক কথায় অনবদ্য স্পট। শিলিগুড়ি থেকে অহলদারা দূরত্ব 42 কিলোমিটার মতো। গাড়িতে যেতে সময় লাগে মোটামুটি 2 থেকে 2.5 ঘন্টা। গাড়ির ভাড়া পড়ে 5 সিটার গাড়ির ক্ষেত্রে 2,500 টাকার মতো। শিলিগুড়ি থেকে শিটং পর্যন্ত বেশ কিছু শেয়ার গাড়িও আছে। এছাড়াও শিলিগুড়ি থেকে কালীঝরা পর্যন্ত শেয়ার গাড়িতে চলে আসতে পারেন। তারপর বাকিটা আপনাকে রিজার্ভ করেই যেতে হবে। আর শীতকালে এলে উপরি পাওনা কমলা লেবুর বাগান। চারিপাশে ছেয়ে থাকে প্রচুর কমলা লেবু, চারিদিকে একেবারে হলুদ হয়ে থাকে। অহলদারা বা শিটংয়ে বছরের যে কোনো সময়ই যাওয়া যায়, তবে শীতকাল হলে বেশ আদর্শ। একেবারে মে মাসটা বাদ দিয়েই যাবেন, মে মাসের গরমটা একটু বেশিই থাকে। তবে গাছে গাছে কমলা লেবু ফলে থাকা দেখতে চাইলে যেতে হবে জানুয়ারি মাসের মাঝামাঝি। আর শিটংকে ঘিরে রয়েছে কার্শিয়াং, কালিম্পং, সিকিম এবং ভুটান। চাইলে আপনি মংপুও ঘুরে আসতে পারেন। এই মংপু থেকে শিটং বা অহলদারার দূরত্ব 8 থেকে 10 কিলোমিটার। মংপুতে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত মৈত্রী দেবীর বাড়ি। শিটংয়ের আনাচে কানাচে পাহাড়ি পথে বা প্রায় প্রত্যেক বাড়িতেই দেখতে পাওয়া যায় সুন্দর সুন্দর অর্কিড ও নানা ধরনের লিলি ফুলের বৈচিত্র্য। সকালে পাখির ডাকে ঘুম ভাঙবে, গরম পোশাক নিজেকে মুড়িয়ে দিয়ে পাহাড়ি রাস্তা ধরে মর্নিং ওয়াক করতেও বেশ ভালো লাগবে। এখানকার আবহাওয়া বেশ মনোরম। যাওয়ার সময় পথে দেখে নিয়েছিলাম যোগীঘাট ব্রিজ। এই যোগীঘাট ব্রিজের নিচে দিয়ে বয়ে চলেছে উদ্যম উতলা পাহাড়ি নদী। হচ্ছে অহলদারা ভিউ পয়েন্ট, যেটা 360 ডিগ্রি ভিউ, তার হোমস্টে। এইটা একটা বেড, এখানে 2টো বেড আছে, 2 জন শোয়া যাবে, মানে 2টো বেড আছে। আচ্ছা, এই হচ্ছে এটা টয়লেট, হ্যাঁ টয়লেট। এটা কোমোড আছে, গিজার আছে, লাইটটা একটু ব্লিঙ্ক করছে। এখানে টাওয়েল হ্যাঙ্গার। বাথরুমটা বেশ বড়ই আছে, রুমটা মোটামুটি, তবে খুব একটা মেনটেন্যান্সে নেই। রুম খুব একটা পরিষ্কারও নয়, দেখে বোঝা যাচ্ছে। হ্যাঁ, মেঝেটা এরকম হয়, বাট এইদিকে কোনো ভিউ নেই। ভিউ দেখতে হলে বাইরে গিয়ে দেখতে হবে। এই জায়গাটা টপ মোস্ট এরিয়া, 360 ডিগ্রি ভিউ আছে, বাট এখন সব মেঘে ঢেকে গেছে। এই জায়গায় প্রচুর ট্যুরিস্ট আসে, সবাই এসে এই জায়গাটায় যে ছবি টবি তোলে। এটা হচ্ছে এখানকার অনেক পুরনো হোমস্টে, প্রথম দিকের। এই যে অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টে, এর কালারগুলো এই যে 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ লেখা আছে। এই হোমস্টেগুলোর 1, 2, 3, 4, 5টা রুম আছে, কিন্তু কালারটা কিছুটা নষ্ট হয়ে গেছে। এইখানে ওনাদের ওই ডুপ্লেক্স গ্লাস হাউস আছে, আর এটা হচ্ছে কিচেন এরিয়া। ফুলকপি আলুর তরকারি, এদিকে পাঁপড়, স্যালাড, ডাল, আর এদিকে আলু আছে, তার সাথে ডিম কারি। খাবার টেবিলে খাবার দাবার বেশ ভালোই ছিল। ফুলকপির তরকারি, ডিমের কারি, পাঁপড়, ডাল সব কিছু দিয়ে বেশ মনোযোগ সহকারে দুপুরের আহারটা হলো আমাদের। এখান থেকে দারুণ সুন্দর ভিউ দেখা যাচ্ছে। নিচে ওই শহরটা দেখা যাচ্ছে, ওইদিকে নদী বয়ে চলেছে, এদিকে একটা নদী, মেঘ উড়ে চলেছে। আর এ হচ্ছে অহলদারার সানরাইজ ভিউ হোমস্টে। ফটো
তুলে শেষ করতে পারবেন না, মেমোরি শেষ হয়ে যাবে। অহলদারা ভিউ পয়েন্ট থেকে এত সুন্দর ভিউ আছে চারপাশে। অহলদারার এটা হচ্ছে টেগর হিল। এই যে এখান থেকে ভালো করে খেয়াল করুন, এটা হচ্ছে নোজ, আর এদিকে হচ্ছে মুখের নিচের পোর্শনটা। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে ওই দিক থেকে আসছে রঙ্গিত, আর এই দিক থেকে আসছে তিস্তা নদী, এসে দুটো মিলছে এই জায়গাটায়, যেটা লাভার্স পয়েন্ট বলে সেই জায়গাটা। তিস্তা বাজারের কাছে এসে এই দুটো নদী মিলছে। এই দিকে হচ্ছে সেই কালীঝরা ব্রিজ, ওই যে হাইড্রাল প্রজেক্টটা কালীঝরার, সেটা দেখা যাচ্ছে। আর এখান থেকে এই যে টেগরস হেড বা টেগরস নোজটা দেখা যাচ্ছে। ওই দূরে শিলিগুড়ি দেখা যাচ্ছে ওইখানে। আর এই দিকটা তিস্তা নদী পুরো ছড়িয়ে গেছে, এই দিকটা জলপাইগুড়ির দিক। এই জায়গা থেকে যে ভিউটা অসাধারণ ভিউ, মানে লাইফে একবার হলেও আমার মনে হয় অহলদারার এই 360 ডিগ্রি যে ভিউ পয়েন্টটা, মানে এই অহলদারার ভিউ পয়েন্টে একবার আসা উচিত। এই অহলদারা ভিউ পয়েন্ট থেকে দারুণ সুন্দর ভিউ। ওই দূরে দেখা যাচ্ছে তিস্তা বাজার। এখন বাজে 5টা 15। প্রায় অস্ত যাওয়ার পথে। এইটা টোটাল এগুলো সিংকোনা চাষ হয়েছে, প্রচুর সিংকোনার গাছ। এইখানে প্রচুর হোমস্টে, মানে শিটং সারাউন্ডিং, এই যে লিটল হিল হোমস্টে, এখানে কন্ট্যাক্ট নাম্বার আছে দেখে নেন। আর এইখানে অনেক হোমস্টে আছে অ্যাকচুয়ালি এই এরিয়াটাতে। চারিদিকে সিংকোনার চাষ হয়েছে। আমরা যে জায়গাটায় আছি এই জায়গাটা হচ্ছে টপ মোস্ট এরিয়া, পাহাড়ের একদম উপরে আর কি, সেই জন্য এই জায়গাটার ডিমান্ড এত বেশি। সকালে যদি ভালো ওয়েদার থাকে সানরাইজ দেখা যাবে এখান থেকে। নামথিং পোখরি যে লেকটা আছে ওই পর্যন্ত হেঁটে দেখতে যাওয়ার জন্য, কারণ এখান থেকে 1 কিলোমিটার মতো যেতে হবে। তো দেখি সেই পর্যন্ত হাঁটবো, হেঁটেই যাব। এই দেখুন এখানে অনেক হোমস্টে, এই যে অল দ্য প্যারাডাইস হোমস্টে। এখানে একটা রুম আছে, এদিকে দুটো রুম আছে, এখানে দুটো রুম আছে। এখানে ওয়েলকাম টু সেলফু হিলসের এ থেকে একটা বোর্ড দেওয়া আছে। ডিস্টেন্সটা অহলদারা যে আমরা যেখানটায় আছি, অহলদারা ভিউ পয়েন্ট 360 ডিগ্রি হোমস্টে, যেটা এখান থেকে এই রাস্তা দিয়ে হেঁটে গেলে 300 মিটার। আমরা হেঁটেই এলাম সেটা। আর এখান থেকে গেট পাস করলে 50 টাকা করে লাগছে গাড়ি পিছু। আর নামথিং পোখরিটা হচ্ছে 0.5 কিলোমিটার, বাবু একটু দাঁড়া, 1.5 কিলোমিটার। সেলফু বাজার শিটং হচ্ছে এখান থেকে 3 কিলোমিটার। আর কালীঝড়া 18 কিলোমিটার, কার্শিয়াং 36 কিলোমিটার, দার্জিলিং 53 কিলোমিটার, কালিম্পং 45 কিলোমিটার, শিলিগুড়ি 40 কিলোমিটার। এই জায়গাটায় প্রচুর কিউই চাষ হয়েছে। এই যে লতানো টাইপের গুল্ম গাছ, গুল্ম জাতীয় উদ্ভিদ। ওইদিকে একটা গ্রিন হাউস করা আছে। আর এদিকে এই যে কিউইগুলো, কিউই ফল ধরে নেই কিন্তু এইভাবে মাচার মতো করে দেওয়া আছে, একদম নামথিং লেকের পাশে। এই হচ্ছে নামথিং পোখরি লেক। এখানে একটা হনুমানের স্ট্যাচু রয়েছে, জয় হনুমান। নামথিং পোখরি বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট, বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে বোর্ডটা দেওয়া আছে। এইখানে এই যে লেকটা শুকিয়ে গেছে অ্যাকচুয়ালি। এই জায়গাটা বর্ষার পরে জল জমে যাবে, লেকে জলটা তৈরি হয়ে যাবে, মানে জল এসে যাবে। চারিদিকে পাইন গাছ দিয়ে ঘেরা, অসাধারণ একটা ভিউ আছে, দারুণ সুন্দর ভিউ।
আর এটা অহলদারা ভিউ পয়েন্ট থেকে মাত্র 800 মিটার, হেঁটেই চলে আসা যাবে। আমরা হেঁটেই চলে এলাম। সুন্দর লাগছে, পুরো সবুজ কনিফেরাস ফরেস্টে ঘেরা। লেকটা যদিও শুকিয়ে গেছে, কিন্তু খুব আই স্মুদিং একটা জায়গা, খুব ভালো লাগছে। আর পুরো গাছ গাছালি একদম। লেকটা ধর একটু শুকিয়ে গেছে এমনি। অনেকটা জার্নি করে এসেও আজকে আমাদের কিন্তু একটুও ক্লান্তি নেই। আমরা খেয়েই ওখানে যে ভিউ পয়েন্ট, সেখানে ওই ভিউ পয়েন্টে কিছু ছবি টবি তুললাম, তারপরে আবার এদিকে বেরিয়ে পড়লাম। এই ভিউ পয়েন্ট থেকে এটা 800 মিটার আমরা হেঁটে এলাম, এই নামথিং পোকরি লেকে, এটাও দেখে নিলাম আর আপনাদেরও তার সাথে সাক্ষী রাখলাম। শিটংয়ে কিন্তু জিওর নেটওয়ার্ক বিশাল খারাপ অবস্থা, খুব পুয়ার কানেকশান। এখানে এয়ারটেল আর ভোডাফোন বলছে ভালো চলে, কিন্তু জিওর নেটওয়ার্ক যখন তখন খারাপ, ভালোভাবে কাজ করছে না একদম। চা আর ভেজ পকোড়া, গরম গরম ভেজ পকোড়া। আমরা একটু ছিলাম না, হাঁটতে গিয়েছিলাম, সেই কারণে কিন্তু পকোড়াটা একটু ঠান্ডাও হয়ে গেছে। দেখে তো মনে হচ্ছে বেশ ক্রিপসি হয়েছে। ইভিনিং স্ন্যাক্স। রাতের বেলা খাবারে ছিল ভাত বা রুটি, তার সাথে চিকেন এবং আরও একটা তরকারি এবং সঙ্গে ডাল। প্রথমে চিকেন দিয়ে রুটিটা খাবো, গরম গরম চিকেনটা আছে। চিকেন টেস্টটা ভালো আছে। এটা একটা শিটং বাইট, অহলদারা বাইট। দারুণ টেস্ট হয়েছে। গুড মর্নিং ফ্রম অহলদারা। অহলদারার যে হোমস্টেতে আছি আমরা, অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টে। আর সত্যি এখানকার ভিউটা ভালো। আমি কালকেও বলেছি, প্রচণ্ড রোদের জোর এই মুহূর্তে। সকাল 8টা বাজে, বিশাল ঘুমিয়েছি, মানে অঘরে ঘুমিয়েছি। রাতের বেলা বেশ ভালো ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, 20-22 ডিগ্রির মতো টেম্পারেচার রাতের দিকে নেমে গেছিলো। এখন 25-26-এর মতো আছে। প্রচণ্ড রোদের জোর। আর এই মুহূর্তে মর্নিং টি দিয়েছে, আমরা ব্ল্যাক টি নিয়েছি। এই যে ব্ল্যাক টি, তার সাথে চিনি আলাদা করে দেওয়া আছে। চিনি দিয়ে খেলে আলাদা করে খাওয়া যাবে। এদের ব্যবহার সবই ভালো, শুধু একটাই প্রবলেম হচ্ছে রুমগুলো কোনো মেনটেন্যান্স নেই। অনেক বছর আগে হোমস্টেটা তৈরি হয়েছে, সেই জন্য ভালো পরিষ্কার পরিচ্ছন্ন নয়। বারবার এই বিষয়টাই মনে হচ্ছে আর কি। বাকি এমনি পরিষেবা বা ব্যবহার সবই ঠিক আছে। এখানকার ভিউ ভালো, শুধু রুমগুলো যদি একটু মেনটেন্যান্স থাকতো ভালোভাবে তাহলে ঠিক হতো। বাথরুম টাথরুম পরিষ্কার আছে, কিন্তু রুমের বেড বা বেডশিট বা আদার্স যে বিষয়গুলো, সেগুলো একটু নোংরা হয়ে আছে। কারণ এই জায়গার ঠিক বিষয়টা পছন্দ হচ্ছে। চাটা কেমন হয়েছে? চাটা ভালোই হয়েছে, কিন্তু এদের একটা হোমস্টেগুলোর একটা বিশেষত্ব যেটা দেখলাম, যে কোনো হোমস্টেতেই চায়ের সাথে এরা বিস্কিট দেয় না। তো বাড়ি থেকে আমরা বিস্কিট নিয়ে এসেছিলাম, সেই বিস্কিট দিয়েই চা খাচ্ছি। সকাল থেকে এত রোদের জোর যে তাকানো যাচ্ছে না, প্রচণ্ড কড়া একদম রোদ। এখনই ফিলিংস হচ্ছে যে শিলিগুড়িতে কীরকম গরম হতে পারে আর কি। কালকে বিকালে আসার পরে যে বৃষ্টি হয়েছিল, বৃষ্টির সাথে চারপাশ একেবারে ঢেকে গিয়েছিল, তাতে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদারটাই ছিল। বিকাল থেকে কিন্তু আর গরম ছিল না। এখনও গরম নেই, কিন্তু রোদটা ভালো আছে। রোদে দাঁড়ালে রোদটা গায়ে লাগছে। শিটংয়ের বেস্ট টাইম আমার মনে হয় অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত। সেই সময় এখানে অরেঞ্জটাও হয় আর টেম্পারেচারও বেশ ভালো থাকে, হালকা থাকে। এখনও মে জুন মাসে টেম্পারেচার যদিও খুব বেশি নেই, কিন্তু এখানে ভিউটা ভালো পাওয়া যায় না, কারণ ভিউটা প্রায়ই ঢেকে যায়। কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায় না। 2 মাসে হয়তো একদিন কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর অক্টোবর নভেম্বর ডিসেম্বরে প্রায় সময়ই কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এখানকার ভালো সানরাইজ দেখা যায়। যেহেতু অহলদারার এই ভিউ পয়েন্টে আমরা বসে আছি, এই ভিউ পয়েন্টে হোমস্টে নেওয়ার একটাই অর্থ হচ্ছে এখান থেকে ভালো সানরাইজ দেখা, ভালো ভিউ সারাদিন দেখা। একটা 360 ডিগ্রি সত্যি একদম চারপাশে একটা দারুণ ভিউ রয়েছে।
সেই ভিউটার জন্য এখানে বসে থাকা সব সময়। আশেপাশের বেশ কিছু স্পট আছে, যেমন নামথিং পোকরি, শিটং অরেঞ্জ গার্ডেনগুলো আছে, তাছাড়াও আছে যোগীঘাট, লাটপাঞ্চার, সেলফু, চাইলে মংপুও ঘুরে আসতে পারেন, ঘন্টাখানেক দূরত্বে আছে। মহলদিরাম, এইসব স্পটগুলো কভার করতে পারেন এখান থেকে। সকালে জলখাবারে ছিল গরম গরম লুচি এবং আলুর তরকারি। এরকম টমেটো দিয়ে আলুর তরকারি কার কার ভালো লাগে জানাতে পারেন। খাবার দাবার অ্যাভেলেবেল, খাবার কোয়ালিটিও ভালো, কিন্তু এনাদের ব্যবহারও ভালো। এই একটাই প্রবলেম আমি বারবার বলছি, সেটা হচ্ছে এনাদের পরিষ্কার পরিচ্ছন্নতা। রুমের পরিষ্কার পরিচ্ছন্নতাটা 5 রেটিংয়ের মধ্যে 1 পাবে, বাকি সব ভালো। আজ বেলা 11টা, আমরা এই মুহূর্তে চেক আউট করে বেরিয়ে যাচ্ছি এখান থেকে, মানে অলদারা ভিউ পয়েন্ট যে হোমস্টে থেকে। সমস্ত কিছু বিল টিল ক্লিয়ার হয়ে গেল, গাড়ি এসে গেছে, গাড়ি নিয়ে যাব এনজেপি স্টেশনে। এনজেপি স্টেশনে আমাদের ট্রেন আছে বিকেল 4টেয়, তিস্তা তোরসা এক্সপ্রেস। যেটা গাড়ির ভাড়ার রেট সেটা হচ্ছে ছোট গাড়ি নিলে মোটামুটি 2,500 থেকে 3,000 টাকা ভাড়া, বড় গাড়ির ক্ষেত্রেও ওই 200-100 টাকা কম বেশি এনারা গাড়ির ব্যবস্থা করে দেয়, বললে পিক আপ অ্যান্ড ড্রপ এবং সাইট সিনের জন্য এখান থেকে গাড়ি এনারা করে দেন। আমি এনাদের থ্রু থেকেই নিলাম, যেহেতু এখান থেকে আমরা যাব এনজেপি। তো শেয়ার গাড়ি মেলে সকাল 8টার দিকে। শেয়ার গাড়িতে ওই তাড়াহুড়ো করে যাওয়া এই একটা সমস্যা, বাকি আদার্স কোনো অসুবিধা নেই। এখান থেকে কালীঝড়া পর্যন্ত চলে যেতে পারলে অনেকটাই সুবিধা। কালীঝড়া এখান থেকে মাত্র 15 কিলোমিটার 20 কিলোমিটারের মধ্যেই, সেবক আরেকটু বেশি। আর এখান থেকে এনজেপির দূরত্ব ওই 45 কিলোমিটার মতো, খুব বেশি দূর না, সময়ও বেশি লাগবে না, আর খুব একটা হাইটও নয়। যে কোনো বয়সের মানুষ এখানে কিন্তু বেড়াতে আসতে পারেন। জায়গাটা খুবই ভালো, প্লেজেন্ট ওয়েদার। এই দেখুন এখন মেঘে ঢেকে গেল, সকালেই রোদ ছিল। তো এই যে বিষয়টা, মেঘ হাওয়া বা মেঘ রোদ আর মেঘের যে লুকোচুরি, এই ব্যাপারটা সবসময় চলে এখানে। আর সব থেকে ভালো কিন্তু মে মাসটা অ্যাভয়েড করে আসাই ভালো এখানে, কারণ এখানে বিশাল ঠান্ডাটা নেই, বাট প্লেজেন্ট ওয়েদার আছে। দিনের বেলাটা একটু গরম লাগবে, ফ্যান ট্যান লাগে না, রুমে কোনো ফ্যানের ব্যবস্থাও সেরকম নেই। বাট অক্টোবর নভেম্বর এই সময়গুলো ভালো। আর আমাদের আজকে জুনের 3 তারিখ, তো এই সময় ওয়েদার ঠিকঠাক, বাট কখনো কখনো একটু একটু গরম লাগছে। নতুন নতুন ভিডিও দিতেই থাকবো, আর আমরা ভ্রমণ পিপাসু ঘুরেই বেড়াই। তো এই সমস্ত ভিডিওর আপডেট যদি আপনারা পেতে চান, তাহলে অবশ্যই লাইভ সিরিজ শিবু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করে দেবেন। বাই বাই অহলদারা, বাই বাই শিটং, বাই বাই পাহাড়। পাহাড় প্রেমীরা সবসময় পাহাড়েই আসে, আমরাও সেরকম, তাই যে আমাদের সবসময় কিন্তু এরকম ইচ্ছা হলেই চলে আসি। যাই হোক, এটাও খুব ম্যানেজ করে এসেছিলাম। ট্রেনের টিকিটের খুব রাশ ছিল, সেই অর্থে টিকিট এই মুহূর্তে খুব চাপ। টাটা টাটা অহলধারা, টাটা অহলদারা ভিউ পয়েন্ট হোমস্টে, 360 ডিগ্রি প্যানোরামিক ভিউ। গাড়ি আমাদের চলে এসছে, একদম নতুন গাড়ি, এখনো নাম্বার প্লেট হয়নি, একদম নতুন গাড়ি ওয়াগনার। চলো ওঠো, চলো। হ্যালো, तो सीटंग हवलदारा पर बहुत होम स्टे हो गया जी। अभी तो बहुत सारा होम स्टे, हाँ। नीचे में भी बहुत सारा। हाँ, नीचे बहुत सारा होम स्टे, नीचे थोड़ा रेट कम है ना? नीचे में, हाँ, ये नीचे में थोड़ा रेट कम है। हाँ, नीचे में ऊपर का थोड़ा सा मतलब, हाँ, ऊपर व्यू पॉइंट है तो इसीलिए रेट
ज़्यादा है। मतलब वहाँ पे आपका सभी मतलब जितना भी चीज़ है ना सर, हाँ। सब नीचे से लेके आना पड़ता है हाँ उधर से। ठीक इसीलिए थोड़ा सा ठीक है, costly नीचे हो। से जाएंगे सब। हाँ ऊपर का आपका किस टाइम पे बोले सर, 25 से आपका जो क्रिसमस का टाइम रहता है ना सर, हाँ हाँ उस टाइम पे सबसे अच्छा रहता है। मतलब ऊपर में आपका ये जो होम स्टे है ना, हाँ, वहाँ से आपका सनराइज भी अच्छा दिखता है उस टाइम पे। कंचनजंगा भी मिलेगा। हाँ, कंचनजंगा भी मिलेगा आपको। उस टाइम पे थोड़ा सा मतलब क्लियर रहता है सर, जो क्रिसमस का टाइम रहता है ना, हाँ, उस हाँ। टाइम पे हमेशा ही क्लियर ही रहता है वेदर। আমরা আস্তে আস্তে নিচের দিকে নামছি একদম অহলদারা ভিউ পয়েন্ট থেকে। স্বগত ভাইয়ের সাথে অনেক গল্প করে করে যাচ্ছি। ও নতুন গাড়ি নিয়েছে, একদম দেখালাম, তো ওর নাম্বারটাও দিয়ে দেবো। ও খুব ভালো ছেলে। এদিকে যে সমস্ত সিটং, অহলদারা, লাটপাঞ্চার এদিকে এলে অবশ্যই ওনার গাড়ি নিতে পারেন। ও খুব ভালো ছেলে। হ্যাঁ, ও এই হোমস্টের বুকিংয়ের ব্যাপারে হেল্প করবে এবং গাড়ি তো আছেই। অহলদারা থেকে জাস্ট 2 কিলোমিটার নিচে নামলেই সেলফু বাজার। এখানেও অনেক হোমস্টে রয়েছে। এই জায়গাটা টোটালি হোমস্টে, এখানে কোনো হোটেল পাবেন না, বুকিং করেই আসতে হবে। কিন্তু পিক টাইম তো বুকিং করার মাস্ট আসতেই হবে, কারণ নইলে রুমও পাবেন না, খাবারও পাবেন না। কারণ এনারা দুপুরের লাঞ্চটা রেডি করে রাখেন। সেক্ষেত্রে আপনাদের সুবিধা হচ্ছে যে বুকিং করে আসাটা, এসেই কিন্তু গরম গরম খাবারটা পাওয়া যাবে। পাহাড় থেকে প্রতিবার ফেরার সময় মন খারাপ হয়, আবার ভাবি কবে আসবো। তো সেই রকমই মন খারাপ। পাহাড়কে এইবারের মতো বিদায় জানিয়ে আমাদের আবার কর্মব্যস্ততার জীবনে ফিরতে হবে। এই যে আমরা জাস্ট সেলফু থেকে 2 কিলোমিটারের মতো এসেছি। একটা দারুণ ভিউ, এই জায়গার ভিউ পয়েন্ট। এখানে দাঁড়িয়েছি, এদিকে অনেকগুলো পাহাড়ের রেঞ্জ একসাথে দেখা যাচ্ছে, আর দূরে ওই তিস্তা। তবে শিলিগুড়িতে একটু জ্যাম থাকায় আমাদের একটু সময় লেগে গিয়েছিল শিলিগুড়ি পৌঁছাতে। তবে হাতে একটু সময় নিয়ে আসাই ভালো ট্রেন ধরতে এলে। এনজেপি স্টেশনে নেমে সৌগত ভাইকে বিদায় জানিয়ে আমরা ফিরে এলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে পরের ভিডিওতে।